ময়দানের এক পাশে যুবক হাউমাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও, বলো ওরে কে বেত্রাঘাত করলো। বুঝলি না রে কপাল পরা মুসলমান, যদি বুঝতি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই, সাহাবায়ে কেরাম কান্না করেন নাই। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি। আল্লাহ এভাবে বলে নাই, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি? বেশি কান্না কি? তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি। রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও, এমন কোন নবী জান্নাতে কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিয়েছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না ডেকে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা। এত কান্না কাঁদছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই। একজনে যদি মোনাজাতে কান্দে 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক। তুমি কাঁদো না কেন? তোমার দিকে হাসা দরকার। ও বেহায়া, ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার প্যান্ডেলে বসে? বুঝা গেল তোমার হেদায়েত কঠিন ভাবে হয়ে গেছে না। আহা, কান্না বড় দামি এক সম্পদ। দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল? কান্না। মাও কান্না পাইছে, ঠান্ডা হয়ে গেছে। আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা। কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়। তুই যখন কান্না করেছ, মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না। আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন। আব্বাও বুঝে না। আব্বা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে। আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না। কেন? কয় 5 মিনিট আগে ডাডে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন? কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না। দেখছেন নি? জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কান্নার দাম আছে না নাই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক। এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস, ধর্ম, কালেমা, কাবা সব এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক।
দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের 5টা, পুরুষের 3টা, কালার হবে আলাদা। সরমনাওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, সবে কি হবে? কি কালার? আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা। কই বাহাদুরি, যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাবসাব দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলাইছি। এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা কোন লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি? পীর সাহেবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক। কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলেন, আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল। হেদায়াত যারা, আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন বুঝেন কি? বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই। এজন্য চালায় যাও, চালায় যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়েই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আমল বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। বেশি আমল না, ভালো আমল। हर के दारत खौफे हक़दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিন হয়, তাহলে সে হেদায়েতে আছে না নাই?